তো দেখো আজকে হোটেলটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে রয়েছে পারফেক্ট, चल बेटा सेल्फी ले ले रे। दाल फ्राई, बच्चों के लिए मैंने दाल अलग से बोल दिया है। बाकी इधर ये प्लेन राइस बता दिया है, लेके आ रहे हैं। প্রথমবার এই হোটেলটায় উঠলাম, প্রথমবার এই জন্যই বললাম, প্রথমে যখন বড়োদারাতে নামলাম, বদোদরা, সেখানে হচ্ছে এই হোটেলটা, হোটেল প্রেসিডেন্টে উঠেছি। একদম স্টেশনের থেকে 5 মিনিট হাঁটলেই এই হোটেলটা। খুব ভালো লেগেছে আমার। গুজরাটের ঘোরার মধ্যে সবথেকে বেস্ট হোটেল এটাই লাগলো আমাদের, মানে আমার শুধু বলবো না, আমাদের মধ্যে আমরা যে 12 জন ছিলাম, 12 জনেরই এই হোটেলটা খুব ভালো লেগেছে প্রথমবার। সেই জন্য আমার ভিডিওটাও এই হোটেলটাতে বেশ ভালো হয়েছে, কারণ আমি সব হোটেলের ভিডিও এতটা ক্লোজলি করতে পারিনি। প্রথমবার গিয়ে তখন এনার্জি লেভেল একদম হাই ছিল, তো সেই জন্য আর কি এই হোটেলের ভিডিওটা ভালো উঠেছে। এখানে খাবার জায়গা, আমরা ট্রেন থেকে নেমেই আগে খেতে চলে এসেছি, কারণ সবার খিদে পেয়ে গেছে। প্রথমে খাওয়া দাওয়া বলতে এখানেও তাই, নন ভেজ আইটেম এখানে নেই, ভেজ আইটেম পাবে। এরা পেঁয়াজ বলো আর ডিম চাইলে দেবে, বাদ বাকি মাছ মাংস তোমরা পাবে না। তো যাই হোক, ভেজ আইটেমের মধ্যে আমাদের ছিল ডাল, আলু ভাজা বলবো না, এই যে জিরা আলু ধনেপাতা ছড়িয়ে, আর এদিকে দেখো ডিমের ঝুড়ি ভাজা। তো এইগুলো ছিল আমাদের খাবার। তো এইগুলো খেতে বসে গেছি আমরা সবাই। এত পরিমাণের ছিল যে আমরা খেয়েই উঠতে পারিনি। আর 5 মিশালি একটা তরকারি দিয়েছিল, বিশাল, মানে আমরা আসলে এতটা খাই না, তো তাই আর কি, মানে খেয়ে উঠতে পারলাম না। বাইরে দিয়ে ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট বাইরেটা দেখো, এত সুন্দর ওয়েদার, আর চারিপাশটা পুরো গ্রিন আর গ্রিন, যেটা দেখতে খুব ভালোই লাগে। আমাদের শহরে আমরা মানে চারিদিকে খালি বাড়ি 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 বাড়িই দেখতে থাকি। এখানে বাড়ির সাথে সাথে চারিপাশটা যে কতটা পরিমাণ সবুজ সেটাও দেখা যায়, মানে গাছে ভরা, খুব ভালো লাগলো। তো হোটেলটা দেখালাম, এটা হোটেলের সামনে, মানে আমাদের রুমের সামনে, এখানে পরপর রুম রয়েছে। তো আমাদের রুমটা খুলছিল না, এই জন্যই খুলছিল না কারণ আমরা তো কার্ড আনিনি, আমার বরের কাছে কার্ড। তো বরকে ফোন করলাম, বর আসছে, ততক্ষণ আমরা হচ্ছে এই ব্যালকনি বলবো না, এটা কি বলে, রুম বলে জানি না, ঘরের সামনেটার সবাই এখানে ঘুরছিলাম। ডান দিকে পাথর ছিল, স্টোন কালারিং, সেই স্টোনগুলো নিয়ে ছেলে মেয়ে একটু দেখছিল, তো খুবই ভালো লাগছিল ওদের। আমি একটু স্টোনগুলো দেখাতে একটু একবার এই পারে যাই, একবার এই পারে আসি। তো ওই পার দিয়ে তো দেখি কেমন লাগে, এখানে কি আছে না আছে সেটা দেখার জন্য। তো এই দিকটা ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যে এই দিক দিয়েও বাড়ি দেখা যাচ্ছে, আর ওটা কি মন্দির, আমি ঠিক কনফিউশন ছিলাম, আমার মনে হয় ওটা মন্দিরই। তারপরে খাওয়া দাওয়া হচ্ছে, এটা রাতের মেনু। আমরা এখানে ঘুরে এসে তারপরে রাতে খাবার খেতে চলে এসেছি। এখানে যা যা খাবার ছিল সেগুলো আমার ছবি তোলার মতন অবস্থায় ছিলাম। এখানে বেশি ভিড় ছিল না, মানে কি বলবো, আমরা একটু বেশি রাতে এসেছি, বেশি রাতে ঘুরতে ঘুরতে আমাদের একটু সময় লেগে গেছিলো, তাই আমাদের আস্তে আস্তে 10টা বেজে গেছিলো, কারণ সামনাসামনি কোনো জিনিসই ছিল না, আমাদের দূরে গাড়ি নিয়ে যেতে হয়েছিল, তাই আর কি আসতে দেরি হয়েছিল। তো আসার পরে ওরা আমাদের বলেই দিয়েছিল যে রাত হলেও অসুবিধা নেই, 11টার মধ্যে তোমরা যদি ঢুকে পড়তে পারো তাহলে অবশ্যই তোমরা সমস্ত খাবার পাবে। আর সত্যি অনেক রকম ভ্যারাইটি, স্যুপ থেকে, স্যালাড থেকে, জুস থেকে, কর্নফ্লেক্স থেকে, চা থেকে, কফি থেকে, সব, মানে রাতেও পর্যন্ত এগুলো রয়েছে। তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য যদি লাগে দুধ, রুটি, সমস্ত জিনিস আছে, প্লেন রুটি আছে, ডিম সিদ্ধ আছে, তারপরে হচ্ছে ডিম ভাজা আছে, কেক আছে, সব এখানে। মানে এই হোটেলটা এই জন্যই ভালো লাগলো, এত ভ্যারাইটিস জিনিস আছে যেটা হচ্ছে মানুষরা মানে আর ভাবতে হবে না, খেতে পারবে নিশ্চিন্তে। সব হোটেলে আমরা গেছি ঠিকই, কিন্তু এত ভ্যারাইটিস জিনিস থাকে না, খুব কম, লিমিটেশন, মানে হয়তো 10টা আইটেম রয়েছে এরকম, কিন্তু এখানে 10টা নয় 20টা আইটেম রয়েছে, তোমাদের মতো করে তোমরা কিন্তু খেতে পারো। সেটাই আর কি মনে হলো না, খাবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করি, কি মেনু ছিল সেগুলো নিচে লেখাই আছে, ধোকলা থেকে শুরু করে সমস্ত কিছু। আমার বেশি নাম জানা নেই, তাই তোমাদেরকে নামের সাথে সাথে মেনুগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা প্রথম দিন স্টে করেছিলাম, পরের দিনও আমরা ছিলাম, যেহেতু এখানে
বারোদারে মিউজিয়াম রয়েছে, স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে, সেগুলো দেখতে যাওয়ার জন্য আমাদের তো সময় লাগবেই। তাই আর কি এখানে যেদিন এসেছিলাম সেদিনও ছিলাম, আর পরের দিনও আমরা ছিলাম। সেই জন্য আর কি অনেকবার মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বিভিন্ন রকমের ফুড ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো কি পরিমাণ এখানে খাবারগুলো ছিল। এবার দেখো, ঘুরতে গেলে হয় না, সেখানে খাবার আইটেমও যদি সেরকম থাকে মনটা ভরে যায়। তাই দেখো এখানে রয়েছে, এটাই হচ্ছে সেখান থেকে দেখার জিনিস, যেটা বাইরে দিয়ে দেখা যায়, বাইরের ভিউটা এত সুন্দর। ঠিক আছে, তোমাদের সাথে একবার আমি দেখিয়েও দিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ না, দেখো দেখতে পেয়েছো, বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর। আরে এত টেবিল চেয়ার সব রয়েছে, এত বাবা, এতটা হয়তো লাগেও না, তাও রয়েছে টেবিল চেয়ার, দুটো বেড, এই দেখো বেডে গদি, বাপরে বাপ, বসলে ঢুকে যাবে এরকম অবস্থা। টিভি দেখার তো, বাইরে ঘুরতে এসে টিভি দেখার সময়ই হয় না, তাও টিভি দেওয়া আছে। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল, যে যত খুশি সেজে ফেলো, এত লম্বা, পুরো ফুল বডি দেখা যাবে, কে কত মোটা রোগা আছে সমস্তটা। চলো বাইরে দিয়ে আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিই। বাইরেটা হচ্ছে এইরকম, আর এই হচ্ছে আমাদের। জানি না ইন্ট্রোডাকশানটা কিভাবে দিলাম, হোটেলের ভেতরের অবস্থাটা। তো তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করে ফেলি চটজলদি। তোমাদের কেমন লাগলো হোটেল প্রেসিডেন্ট রেস্টুরেন্টটা? যদি ভালো লাগে তাহলে তোমরাও ওখানে স্টে করতে পারো। আমার তো ভালো লেগেছে বলেই আমি এখানে একটু বড় ভিডিও করতে পেরেছি, দেখাতে পেরেছি তোমাদের সমস্তটা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। টাটা।